আজকে সিওপিডির যোগাসন ও প্রাণায়ামগুলো কিভাবে কাজ করে সিওপিডিতে সেটা নিয়ে আলোচনা করব। সিওপিডি মানে হচ্ছে কনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। পালমোনারি হচ্ছে ফুসফুসীয়, অর্থাৎ ফুসফুস সম্বন্ধীয়। যখন শ্বাসনালীতে তীব্র প্রদাহ দেখা দেয় এবং শেষ পর্যন্ত ব্রঙ্কাইটিস হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, শ্লেষ্মা জমে, সর্দি কাশি হয়, হাঁপানি হয় এবং এটা ক্রমান্বয়ে চলতে থাকে, মানুষকে একদম পর্যুদস্ত করে দেয়। তাই সিওপিডির জন্য আজকাল যদিও ইনহেলারের মাধ্যমে চিকিৎসা হচ্ছে এবং ইনহেলার দারুণ কাজ করছে, আপনারা নিশ্চিন্তে ইনহেলার নিয়ে নেবেন। তো সিওপিডি কিন্তু সহজে যাওয়ার নয়, কারণ ফুসফুসের যে অ্যালভুলিগুলো অর্থাৎ বায়ুথলিগুলো নষ্ট হয়ে যায় এবং বায়ুথলিগুলো অক্সিজেনেটেড ব্লাড তৈরি করতে পারে না। সেই জন্য অবশ্যই যোগব্যায়াম এবং প্রাণায়ামের দরকার রয়েছে। এই সিওপিডি হওয়ার ফলে মানুষের দুশ্চিন্তা বাড়ে, ডিপ্রেশন বেড়ে যায়, কাজকর্মের অসুবিধা হয়। তাই আমি বলবো আপনারা অবশ্যই যোগাসন এবং প্রাণায়াম করুন, তার মাধ্যমে নিজেদেরকে শক্তিশালী করুন। আবার ডাক্তারি চিকিৎসাও যে সমস্ত ঔষধ রয়েছে সেগুলোও খান, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যোগব্যায়াম এবং প্রাণায়াম যদি আপনারা করেন তাহলে কিছুদিনের মধ্যেই দেখবেন যে আপনাদের যে প্রদাহ সেটা কমে এসছে, সর্দি কাশি কমে এসছে, সহজে ফ্লু হচ্ছে না, নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে না। অর্থাৎ যোগাসন এবং প্রাণায়াম একটা দুর্ভেদ্য প্রাচীর তুলে দেবে, তার ফলে জীবনটা অনেক সহজ হয়ে যাবে। আমি কয়েকটা খুব তাড়াতাড়ি যোগাসন এবং প্রাণায়াম দেখিয়ে দিচ্ছি। প্রথম যে যোগাসনটা সেটা হচ্ছে ভুজঙ্গাসন, অর্থাৎ এই আসনটি করলে সাপের মতন তীব্র শক্তি তৈরি হয়। আমি সেটা অন্যভাবে বলছি, আমি বলছি সেটা নয়, বরঞ্চ আপনার লাঙের শক্তি বাড়ে। এইভাবে ঘাটটাকে ওঠান, উঠিয়ে অন্তত 10 বার নিজে এটা করুন। 1, 2, 3 এইভাবে 10 বার করবেন। তো এটা হয়ে গেল। এইবার দেখুন আপনারা শুয়ে স্থলভাষণ করুন। স্থলভাষণ হচ্ছে পতঙ্গাসন। এইভাবে বেশ কয়েকবার করবেন। এটার পরে মকরাসন করুন। মকরাসন হচ্ছে পা দুটোকে একসাথে তোলা, এইভাবে তোলার চেষ্টা করবেন যতটা পারবেন। বেশ কয়েকবার করবেন এটা। তো এটা হয়ে যাওয়ার পরে আপনারা প্রথমে আপনারা ধনুরাসন করুন। ধনুরাসন করে নিন। যতটা পারবেন ওঠাতে তাই করবেন। ধনুরাসন করার পরে উষ্ট্রাসন করুন। প্রথমে ঘাটটাকে যতটা পারবেন পেছন দিকে নিয়ে যাবেন, পেটটাকে এগিয়ে নিয়ে যাবেন। যতটা পারবেন এগিয়ে নিয়ে যাওয়ার পরে হাত দুটো দিয়ে গোড়ালিটাকে ধরবেন, ধরে আরও পেটটাকে এগিয়ে মাথাটাকে যতটা সম্ভব পিছন দিকে নেওয়ার চেষ্টা করবেন। এই কটা ব্যায়াম করলেই হবে। এর সাথে দুটো খালি আমি প্রাণায়াম দেব। একটা হচ্ছে কপালভাতি, আরেকটা হচ্ছে ভস্ত্রিকা।
কপালভাতি কিভাবে করবেন? তলপেট, পেট, পেটের উপরাংশ, লাং, গলা, মাথা সমস্ত কিছুকে আকর্ষণ করে শ্বাস টানবেন। দেখুন আমাকে। এভাবে প্রথমে ধীরে ধীরে করবেন। তারপর জোরে জোরে করবেন। তারপর ভস্ত্রিকা দুভাবে করুন। একটা হচ্ছে লাংটাকে আকর্ষণ করে শ্বাস নেওয়া এবং ছাড়া। এক্ষেত্রে লাংটা ওঠানামা করবে। এবার কি করবেন? এবার ভস্ত্রিকা কিভাবে করবেন? শ্বাস নিয়ে, সারা শরীরে শ্বাস নিয়ে মুখ দিয়ে সজোরে ছাড়বেন। কিংবা এভাবেও ছাড়তে পারেন। মাত্র 8 ঘন্টা করে যদি রোজ প্র্যাকটিস করেন, আপনার লাং শক্তিশালী হবে, অক্সিজেনেটেড হবে এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসবে। সহজেই আপনি চলতে পারবেন, ইনহেলার নেওয়ারও প্রয়োজন পড়বে না যদি কিছুদিন করেন। আমি বলছি অবশ্যই আপনাদের লাং অনেক শক্তিশালী হবে, অ্যালভোলিগুলো আবার কাজ করতে শুরু করবে এবং আপনার এই সবসময় দুশ্চিন্তাগ্রস্ত আপনি হবেন না, ডিপ্রেশনে পড়বেন না। নমস্কার।